আমি একটা মানুষ, গর্তে বের হইলেই মানুষ যখন অসহায় মানুষ হাত পাতে, কখনো কাউকে খালি হাতে আমি ফিরিয়ে দিই না। তো আল্লাহরে চিনা বড়ই কঠিন, আল্লাহর লীলা খেলা বোঝা বড়ই দায়, বোঝা বড়ই দায়। তো অজানা গুণা যদিও করে থাকি, আল্লাহ ক্ষমা করবেন ইনশাল্লাহ। আর জানা সত্ত্বে আমি এমন কিছু করি না। অনেকেই বলে আমাকে নানান উপাধি দিয়া টালারস্তের মানুষ, মানুষের কল্যাণে তার জীবনটা, আর মাঝে মধ্যে শোনা যায় সে এমন আঘাত খায়। তো যখন আমি শুনতে পাই আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলা ছাড়া আমার মধ্যে কিছুই আসে না। তো জানি না খোদার দরবারে আমি কি ভুল করছি। একের পরে এক একটা আঘাতের বুলেট আমার বুকে এমনটাই হিট করে যেটা সইতে আমার কষ্ট হয়। তো আমি আল্লাহকে বলি, যত ব্যথা দিতে পারো আমাকে সইবার শক্তি দিও। আর এমন কিছু ইতিহাস বিরাজ করে যা বুকের মধ্যে একটা বুলেটের মতো পড়ে। একজন সন্তান যদি অসুস্থ হয়, সেই সন্তানের কাছে যদি একজন মা না যেতে পারে, এর চেয়ে দুঃখ কি হতে পারে? তো যারা জেনে শুনে আমার কাছ থেকে এই আলাদাটা করছে, তারা যেন খোদার কাছে ক্ষমা চেয়ে নেয়। আমি খোদার কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, শান্তি রাখে। আমি বেশিরভাগই মানুষে আঘাত খেয়ে যায় নানান জগতে লোভে। আমি আল্লাহর বিছানায় সিজদায় পড়ি, খালি মাটিতেও লুটে পড়ি আমি এক সময়। ভালো খবর শুনি আর খারাপ খবর শুনি। তো আমার আল্লাহর উপরে এতটাই বিশ্বাসের উপরেও আমাকে কষ্টই দেয়। তো কেউ যদি জানে, আমাকে বলে, বুঝায় যে ভালো মানুষকে কিন্তু আল্লাহ আঘাত দিয়া পরীক্ষা করে। তখন বলে এরপর তুই নিয়ে কোনো রাগ করে আল্লাহকে কিছু বলিস? তখন আমি বলি অবশ্যই না, আমি আল্লাহকে বেশিরভাগই স্মরণেই নেই। আঘাত খেয়েও আমি আল্লাহকে ডাকি, সুখ পাইলেও আল্লাহকেই ডাকি। আল্লাহ ছাড়া কি আছে? কিছুই নাই। তো জানি না খোদা তাআলার কাছে আমি কি ভুল করছি যে আজকে বহু বছর ধরে আমার চোখের পানি নিবারণ নাই। এমন কিছু ঘটে রয়েছে, এমন কিছু গইটা গেল। তো বাচ্চাটিও আমার শয়তানের চক্রান্তে পড়ে গেল, আমাকে চিনল না। আমি কতটুকু ভালোবাসি তাদেরকে, কতটুকু ভালোবাসি একমাত্র আল্লাহ জানে। আর আমার ভালোবাসার বিনিময়ে আমার দুয়ার বরকতে যে তারা কতটুকু ভালো আছে এখনো টের পায় না। যখন আমি চইলা যাবো, বিদায় হমু, দুনিয়ার মায়া ত্যাগ স্বীকার করবো, তখন চিনবে ঠিকই, ওই চিনায় আর আমাকে পাবে না। ওই চিনায় তো আর কোনো আসে যায় না। যেমনটা 7 বছর 8 বছর ধরে মায়ের পাশে পড়ে রইলাম, মা মা করতে 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 হৃদরোগী হয়ে গেলাম। মায় তো মনে হচ্ছিল যে অসুস্থ হয় নাই, যেমন অসুস্থ আমি ছিলাম, এমনটাই সারাক্ষণ ভাবছি। মায় কি খাইলো, মায় কোথায় বসে রয়েছে, মায় কি এলা আছে, কার ঘরে আছে। তো ভাবতে ভাবতে
আমার জীবনটা অতিষ্ঠিত হয়ে উঠত। তো এখন যে আমাকে একা করে এতিম করে গেল, এখন কি আর ভাবনা কম ভাবতাছি? ভাবনা আর মিস্টেক নাই। যেমনটা মার ইতিহাসে আমাকে কাঁদায়। একজন মেয়ের সন্তান একজন মায়ের কাছে বড়ই দামি ছিল, দুঃখ সুখ প্রকাশ করার জন্য। তো এক সময় অত একটা মায়ের আমার প্রতি টান ছিল না, কারণ কিছু কারণবশতে আমার মা ভুলে থাকতো। তো আমি যখন বুঝতে পারছি, আমি কখনো মা ছাড়া কিছুই বুঝে নাই। তো মা ইমানদার ব্যক্তি, আমি একজন ইমানদার ব্যক্তি। মাও আমাকে ভালোবাসতেন, আমিও ভালোবাসতাম। কোনো দিয়া না, খাওয়ায় না। আমি যতটুকু পারছি অতটুকু করছি, আমার মনে হয় না করছি। কারণ আমি তো 4 মাস বিছানায় পড়ে ছিল, মা পাশে দাঁড়াইতে পারি নাই। তো সেই সুখটা আমাকে কষ্ট দিচ্ছে বেশি একটা। ভাবতে হচ্ছে মাকে মনে চিকিৎসা করলে বাঁচ লইলে। তো মায়ের এই ইতিহাসটা আমার বুকে অমর হয়ে থাকবে সারা জিন্দিগি, যতদিন আমি বেঁচে যাই। এই কল্পনাটা আমার মুছতে কষ্টই হবে। মনে হয় না আমি ভুলে যেতে পারবো। তো মা চলে গেল, বেশি দিন হয়নি। তারপর আরেকটা খবর পাইলাম খারাপ। মনটা এতটাই আঘাত লাগতেছে, যা মনকে বোঝাইতে কষ্টই হচ্ছে। এ কি হলো? আমার মতো এত দুঃখী নেই তো কারো জীবন, নেই তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফুটালাম, বিনিময়ে কাটা চারা কি পেলাম? ভাগ্যের পরিহাসেরই নাম। বুকে ধরে যত ফুল ফুটালাম, সে ফুলের কাটা চারা কি পেলাম? ভাগ্যের পরিহাসেরই নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন? কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন? আমার মতো এত দুঃখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা, জোরানো মায়ার বন্ধন। কি আদর স্নেহ ভালোবাসা, জোরানো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত দুঃখী নয়তো কারো জীবন,
নয়তো কারো জীবন। চারিদিকে নিরাশার বালিচর, কি আশায় বেঁধেছি খেলার ঘর। স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়, চারিদিকে নিরাশার বালিচর, কি আশায় বেঁধেছিলাম খেলার ঘর। স্বপ্ন ভেঙে